জেনারেল মতিউর, উনি র্যাবে ছিলেন, উনি ডিজিএফআইতে ছিলেন, নিজে ট্রিগার ছিলেন, কিন্তু চৌধুরী আলমের যে কেসটা ওই সময় তো উনি র্যাবে ছিলেন, তার আন্ডারেই জিয়াউল হাসান ছিল, জিয়াউল হাসান কাজটা করেছে, উনি ট্রিগার টিপে নাই, কিন্তু উনাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। উনি ডিজিএফআইতে ছিল, আমরা তাকে এত শ্রদ্ধা করতাম, তারপরে ডিজিএফআইতে যখন ছিল উনি তার নিজের আত্মীয় স্বজনকে শুধু অনেক কন্ট্যাক্ট দিয়েছে, ওই কন্ট্যাক্টের মাধ্যমে আত্মীয় স্বজনকে বড়লোক করেছে। জি, করেছে, উনি সুবিধাটা নিয়েছে। উনি যখন সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ছিলেন, আমি এসেছিলাম বাইরে থেকে 16ই ডিসেম্বরে জাম করতে, প্যারা কমান্ডোর পক্ষ থেকে জাম দিতে এসেছিলাম। তখন উনি ঢাকাতে ওনার বাড়িঘর চলতেছিল, মানে বাড়ি বানানো হচ্ছিল ঢাকায়। প্যারা কমান্ডো ব্যাটালিয়নের একটা মোটামুটি সেকশন সবসময় ওখানে অ্যাডমিন দিতে হবে, যেটা হচ্ছে নর্মালি আর্মির নর্ম না, বাট উনি এটা করেছেন। এই করেছেন দেখি আমার নিজের চোখে দেখেছি, দেখি আমি পরবর্তীতে এটা বিশ্বাস করি। আপনি একটা জিনিস দেখেন, উনার বিরুদ্ধে যে সবচেয়ে বড় কেসটা সেটা হচ্ছে সাতক্ষীরার যে হত্যাকাণ্ড। উনি অনেক মিলিটারি অনেক অফিসারকে বলেছেন যে এই ঘটনাটা তাকে না জানিয়ে তারেক সিদ্দিকী করেছে। এটা ডিসেম্বরে হয়েছে, তাই না? তখন উইন্টার কালেকটিভ চলতেছিল, শীতকালীন যৌথ প্রশিক্ষণ চলতেছিল। উনার ফোর্সের এপিসি টেপিসি থেকে শুরু করে সব ছিল আউটস্কার্টে, কি বলে ওই পিলখানা, সাতক্ষীরা ওখানে। আর বিজিবি আর ইন্ডিয়ান আর্মি ওখানে ঢুকে ম্যাসাকারটা করেছে। এখন আপনাকে না জানিয়ে করেছে, আপনি ওখানে ফোর্স ডিপ্লয় করেছেন। এর সাথে আরো একটা আছে, ওই উইন্টার কালেকটিভে আমরা যে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করি, শত্রুর দিকে হওয়া, এই অ্যাডভান্স টু কন্ট্যাক্ট যশোরের ক্ষেত্রে সবসময় হওয়া উচিত। যশোর চৌগাছা যেটা হচ্ছে টেস্টেড, 71-এও তাই হয়েছে। আর আপনি দিয়েছিলেন যে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করবেন, সাতক্ষীরা দিয়ে। আপনি সাতক্ষীরা দিয়ে অ্যাডভান্স টু কন্ট্যাক্টের প্রপোজাল আপনি দিয়েছেন আরডকে। ইটস অল আর রিটেন ডকুমেন্ট। আপনি কেন তাহলে ওই বছরই জিওসি থাকা হচ্ছে সাতক্ষীরার দিকে অ্যাডভান্স টু কন্ট্যাক্টর দিয়ে আপনার ফুল ফোর্স ওখানে ডিপ্লয় রেখেছিলেন? সো আপনি যদি বলেন তারেক সিদ্দিকী আপনাকে না জানিয়ে কাজটা করেছে, নট অ্যাকসেপ্টেড। আপনি একজন ভালো অফিসার, জেনারেল মতিউর একজন ভালো অফিসার, ওয়েল এডুকেটেড অফিসার, কিন্তু আপনি মেজর জেনারেল হুমায়ুন, আপনাদের কোর্সের যে বিএসইউ, সোর্ড অফ অনার, তার থেকে ভালো আপনি না। যিনি ইউএনএ ফোর্স কমান্ডার থেকে শুরু করে ইউএসএ তে ছিলেন, ইউএনএ ছিলেন, উনার যে ট্র্যাক রেকর্ড, উনার মতো একজন, আচ্ছা আমি ধরে নিলাম যে আপনি সহি একজন মানুষ, তো হুমায়ুন স্যারও তো সহি মানুষ, উনাকে লেফটেন্যান্ট জেনারেল কেন বানাবে? আপনাকে কেন বানাইছে? আপনাকে কেন ডিজিএফআই দিতেছে? আপনাকে কেন র্যাবে দিছে? এটা বুঝতে হবে আপনাকে, জনগণকে বুঝতে হবে যে এখন এই মুহূর্তে আপনি যতটুকু খবর নিয়ে জানলাম, উনি কিন্তু এখন অ্যারেস্ট হননি। এর কারণ হচ্ছে বর্তমানের যে আইসিটির যে চিফ প্রসিকিউটর আছেন, সম্ভবত আমিনুল নাম, উনি জেনারেল ওয়াকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছেন অনেক আগে। এটা হচ্ছে আমি বলতেছি আগের ইয়াতে আসছিলেন যে উনি নাকি এই কেসটাকে, উনি চৌধুরী আলমের কেসটা যখন চৌধুরী আলম গুম হয়, এই সময়টা এই কেসটা আইসিটি না তোলার জন্য অনেক জায়গায় পার্সু করেছেন, নতুন যে হওয়ার পরে এখনো চেষ্টা করতেছেন উনার নামে গ্রেফতারি পরোয়ানা বের হওয়ার পরেও চেষ্টা করতেছে যাতে উনাকে অ্যারেস্ট করা না হয়। আমার নামে অনেক ধরনের প্রোপাগান্ডা আছে যে আমি মিলিটারি অফিসারদের, মিলিটারিতে চাকরি করে, একটা জিনিস ভাই বুঝেন, মিলিটারি অফিসার আমি, কিন্তু আমি আগে দেশপ্রেমিক। আমার দেশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মাই ফ্রেন্ডস, ইভেন ফ্যামিলি। আপনাকে এটা বুঝতে হবে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে দেশ অনেক উপরে, এখানে কারো নাই। আমি এই জিনিসগুলো এক্সপোজ করি কারণ আমি চাই ফিউচার বাংলাদেশ সেনাবাহিনীর যারা অফিসার আছে, সৈনিক আছে, তারা যেন বুঝতে পারে, তারা যেন মাথার ভিতরে এটা ঢুকায় দেয়, যেটা আওয়ামী লীগ ঢুকাইছিল, যে ভারতের সাথে আন্ডারহ্যান্ডিং একটা কানেকশন থাকা ইজ ওকে, ইভেন ইট ইস অনারেবল। লোকজন কথা বলে বেড়াতো। আমি আপনাকে আগে একবার বলছিলাম যে কর্নেল ইমরান ইবনে রৌফ আমার কাছে স্বীকার করেছে সে তার ইন্ডিয়ান তার কানেকশন আছে। ও আর একটা জিনিস আপনি দেখেছেন না, হেফাজতের শাপলা চত্বর ক্লিন আপের মামলা বের হয়েছে, একটা কারা কারা দায়ী? ইমরান ইবনে রৌফ নাই ওখানে, হি ওয়াজ দেয়ার। আমি অনেক নাম্বার অফ টাইম বলেছি,
বাট আমি যেটা শুনলাম সেটা কি রাজসাক্ষী টাইপ কিছু একটা হয়েছে। ওকে ওকে, কেউ যদি রাজসাক্ষী হয় এবং তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে, ইটস ওকে। ইভেন ইভেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মতিউর, উনি যদি রাজসাক্ষী হয়ে সবকিছু স্বীকার করে, ওনার কেসটা ওনাকে হালকা দেখাইতে, বাট ওনাকে আগে প্রথমে স্বীকার করতে হবে হি ওয়াজ এ পার্ট অফ ইট, হি ওয়াজ এ পার্ট অফ ইট। শুধু তাই না, উনি সেনাপ্রধান হওয়ার দৌড়ে এত ডেডিকেটেড ছিলেন। আপনি জানেন যে আমি একটা ইয়াতে বলেছিলাম যে যারাই সেনাপ্রধান হয় তারা ভারতের রয়ের একটা 18 বা 22, আমি এই মুহূর্তে সংখ্যাটা বলেছি, মনে করছি একটা পেপার সাইন করতে হয়, মানে ভারতের আজ্ঞাবহ হয়ে থাকবে এরকম একটা পেপার সাইন করতে হয়। এই তথ্যটা আমি কোথেকে পেয়েছি জানেন? লেফটেন্যান্ট জেনারেল মতিউর, ওনার কাছে সরাসরি না, উনি একজনের মাধ্যমে আমার কাছে ইনফরমেশনটা পৌঁছাইছেন। আমি এটা বলছি কি জন্য, কারণ তখন ইয়া ছিল হচ্ছে শফিউদ্দিন স্যার, শফিউদ্দিন লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিনের সাথে তার একটা ক্ল্যাশ আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে উনি শেখ হাসিনার সময় নিউ ইয়র্কে এসেছিলেন। নিউ ইয়র্কে উনি যে বাসায় উঠছিলেন আমাকে ওখানে বলেছিলেন যে উনি আমার সাথে কথা বলতে চায়। আমি গিয়েছি। আমার সাথে তো ওনার ছাত্র শিক্ষক সম্পর্ক প্লাস ওনার প্রতি যে রেসপেক্ট আছে এটা ওনার ভালো মতো জানার কথা। ওনার সাথে আমরা একই ইউনিটে চাকরি করেছি, একসাথে অনেক উঠা বসা করেছি। কিন্তু ওখানে আমি যাওয়ার পরে উনি হাফ অ্যান আওয়ার পরে নামলেন, ভেরি ফর্মাল, আমার সাথে খুব মেপে মেপে কথা বলতেছেন। মানে আমার সাথে যে ওনার আন্তরিকতা আছে ওইটার লেশই পাওয়া যায় নাই। পরে আমি ভাবলাম যে আমি যেহেতু তখন মোটামুটি তখন শেখ হাসিনা অ্যাকচুয়ালি পতনের 3-4 মাস আগের ঘটনা। আমি ভাবছিলাম উনি তখন হয়তো বা জাস্ট রিটায়ার করেছেন বা করবেন বা এলপিআর আছেন সম্ভবত। আমি ভাবলাম উনি হয়তো কোনো তথ্য দিবেন যেটা শেখ হাসিনার এগেনস্টে বা কোনো কিছু না। আমি অবাক হয়ে গেলাম, উনি অ্যাকচুয়ালি আমাকে যা বললেন জেনারেল শফিউদ্দিনের এগেনস্টে কিছু কথাবার্তা, কিছু দুর্নীতি নিয়ে আমাকে বললেন। আমি জেনারেল শফিউদ্দিন নিয়ে অনেক কথাবার্তা বলছি, দিস নট এ নিউ ইস্যু। এমন যদি হইতো যে এমন একজন যে ক্লিন ক্যারেক্টারের শো করতেছে বাট অ্যাকচুয়ালি সে জেনারেল শফিউদ্দিনের ব্যাপারে সবাই আমরা জানি হি ইজ এ কারাপ্ট ম্যান, হি ওয়াজ নট অ্যান অনেস্টি শুধু না, অনৈতিক লোক ছিল, এটা আমরা সবাই জানি। এখানে নতুন ভাবে কোনো কিছু করার কিছু নেই। উনি আমাকে অ্যাকচুয়ালি খুব ফর্মালি, আমি সরকারের এগেনস্টে কিছু বলে কিনা, শেখ হাসিনা কিচ্ছু বলে না। উনি সরকার ঠিক আছে, জেনারেল শফিউদ্দিন ঠিক নাই। সো এখানে যে প্রপাগান্ডা চলতেছে, এই প্রপাগান্ডার মানে আমি এটা নিয়ে আসতাম না, বাট প্রপাগান্ডার ধরন দেখে আমি অ্যাকচুয়ালি আসতাম যে পাবলিক কি মনে করতেছে। জেনারেল কি বলে মতিউর একজন ভালো মানুষ, অফকোর্স উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি প্রমোশন এবং সেনাবাহিনীতে উপরে যাওয়ার আকাঙ্ক্ষাটা তাকে প্রতিটা পদে উনি কম্প্রোমাইজ করেছেন। এবং উনি যেহেতু ভেরি স্মার্ট ম্যান, কানিং, আমি বলবো কানিং, ভেরি স্মার্ট ম্যান, উনি কোনো জায়গায় সরাসরি ট্রিগারে চাপ রাখেন নাই, কিন্তু উনার আন্ডারে সবাই এটা করছে এবং উনি সব জায়গায় বলার সুযোগ পেয়েছেন যে এটা আমার অজান্তে হয়েছে। এতগুলো জিনিস একসাথে হইতে পারে না। আপনি একজন অনেস্ট অফিসার যদি হয়ে থাকেন, শেখ হাসিনা কোনো অনেস্ট অফিসারকে প্রমোশন দেয় না। খুব ভালো ক্যাটাগরির অফিসারদেরকে, এই যে হুমায়ুন স্যার মেজর জেনারেল পদ হয়েছেন ওনার নিজের কোয়ালিটি দিয়ে, কিন্তু ওনাকে লেফটেন্যান্ট জেনারেল করে। আপনাকে কি দেখে লেফটেন্যান্ট জেনারেল বানালো সেটা বলেন, আপনি তো হুমায়ুন স্যার থেকে ভালো না। সো এই জিনিসটা আমি দেখলাম যে অনেক জায়গায় এখন খুব প্রোপাগান্ডা হচ্ছে এবং অনেকে বিশ্বাস করা শুরু করছে যে জেনারেল তারেক সিদ্দিকী জিওসিকে না ছাড়িয়ে এই কাজটা করেছে। এটা সম্ভব না। যেখানে ইন্ডিয়ান আর্মি ইনভলভ হবে সেখানে আমাদের মিলিটারির রেসপন্সটা কনফার্ম না করে ইন্ডিয়ান আর্মি ঢোকার কথা না। কারণ ইন্ডিয়ান আর্মি, আমি যেটা জানি সেটা হচ্ছে তাদের যতটুকু স্টাডি করেছে, দে আর ভেরি মাচ, তাদের ডিফেন্সিভ মেকানিজম হচ্ছে মানে যে জিনিসটা প্রফেশনালরা আমরা যে অ্যাটাকে যখন যাই, ওরা অ্যাটাকে যাওয়ার আগে একটা ডিফেন্স তৈরি করে যাতে এই জায়গাটা হোল্ড করে। আমরা তো অ্যাটাকে যাওয়ার আগে ডিফেন্স তৈরি করি, অ্যাটাক মানে অ্যাটাক করে ওই জায়গা দখল করব,
আদারওয়াইজ যদি রাউটেড আউট হয় অন্য ভিন্ন জিনিস, ওরা আগে ডিফেন্স তৈরি করে। সো ওরা জিওসির কনফার্মেশন না নেয়, যেখানে আরেকটা জিনিস হচ্ছে অলরেডি মানে বাংলাদেশ আর্মি অলরেডি ডেভেলপমেন্ট, তারা শীতকালীন প্রশিক্ষণ চলতেছে সাতক্ষীরা ইয়াতে। এটা কি একটার সাথে একটা কানেক্টেড না? জেনারেল মতিউর অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করাবে সাতক্ষীরা লাইনে, সাতক্ষীরা লাইনে কোনোদিন টেস্টেড হয়নি। আর ওই তখনই সাতক্ষীরাতে তখন এই ম্যাসাকারটা চালাবে ইন্ডিয়ান আর্মি আর বিজিবি। আর আপনি ওই দিক থেকে অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করার ইয়েছেন কেমনে? কেউ না যায় না। সো আমি একটা জিনিস এটাই বুঝাতে যাচ্ছি যে জেনারেল মতিউর খুব ভালোভাবে জানতেন কি জিনিসটা হচ্ছে। ওনার এখানে ইয়া বলার সুযোগ নাই। উনি র্যাবে ছিলেন, র্যাবে উনি থাকার সময় তার আন্ডার কমান্ডাররা গুম খুন করেছে, এটার দায়িত্ব উনি দিতে হবে। ডিজিএফআই তে উনি ছিলেন, যে সমস্ত কাজ ওখানে হয়েছে গুম খুন, ওগুলোর দায়িত্ব ওনাকে নিতে হবে।